গুড আফটারনুন বন্ধুরা। এখানে একজন বসে রয়েছে, এখানে লাফাচ্ছে, মেলায় যাবে বলে একজন এখানে কার্টুন দেখছে। সবাইকে নমস্কার, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে 12:30 থেকে ব্লগটা শুরু করলাম। আজকে রান্না হবে মাছের তেল দিয়ে, ফ্রেশ কাতলা মাছের তেল, আলু কুমড়ো কাটা, এই হলো পুঁই শাক, বেগুনগুলো সব তলায় চলে গেছে। হবে হলো, চিল্লাচ্ছ কেন মাম্মা? হবে হলো পুঁই শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে, সুন্দর ফ্রেশ তেল। আর এই হলো আর মাছ হবে। আর মাছের তো বড় বড় আর মাছ কেন ছোটো ছোটো লাগে জানি না। যাই হোক, আর মাছের কষা, আর মাছের একটু কালিয়া টাইপের করবো। আর বললাম পুঁই শাকের চচ্চড়ি, আর ফ্রিজে আছে কালকে গায়ে তেঁতো চচ্চড়ি আর একটু শাক ভাজা, সের জন্য আর বেশি কিছু বাড়াবো না, ডালও আছে। আর এখানে আমরা ডিম টোস্ট করে অনেক আগে খাওয়া হয়ে গেছে, আমার বর খাইনি, এই যে ওটা রাখা। ওই হলো কথা। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাত, ঠিক আছে। আর কটা বাসন আছে মেজে নেবো, দেখেন কটা বাসন পড়েছে, ধুয়ে নেবো। জল আছে, যে টপ টপ করে একটু পড়ছে, টপ টপ করে পড়বে কেন, জল অপচয় করা ঠিক না, তাই না বন্ধুরা? চলুন তাহলে রান্নাটা বসানো যাক। আর যদি আজকে বৃষ্টি না হয় আর ওয়েদারটা একটু ভালো থাকে, তাহলে ছেলেকে নিয়ে একটু মেলায় যাব। কেননা ছুটিটা পেলো বেচারা, 1 মাস কোথাও না ঘুরতে দিয়ে গেলাম, না কোথাও কিছু, না একটা কোনো মুভি, কিচ্ছু না। বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো না। ভেবেছিলাম দীঘায় যাব, সেটাও যাওয়া হলো না। এদিকে এখনও এই কদিনের মধ্যেই বই দিয়ে দেবে, 10 তারিখে, 2 দিন বাকি। আর এবার পড়া শুরু হয়ে গেছে, পড়া অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, চাপ আছে না, ক্লাস 2-এ উঠে গেল, চাপ নেই, যথেষ্ট চাপ। চলেন সাথে থাকেন, পরে আসছি। পুঁই শাকটা ছাড়বো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, যেহেতু মাছের তেল দেবো তো এই জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেবো, সামান্য পেঁয়াজ বাটা দেবো, দিয়ে আগে মাছের তেলটা কষাবো। আর এখানে মাছছে, এই যে মুনিয়া কটা বাসন মাজছে, জল আছে না, তাই জন্য। মাছের তেলটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে একটু এই মাছের তেলটাকে কষিয়ে নিচ্ছি আগে। আলু চিংড়ি আর মাছের তেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, নুন মিষ্টি দিচ্ছি। এর ওপর থেকে এই শাকটা দিয়ে ঢেকে দেবো, তাহলে নুন মিষ্টিটা ভালোভাবে ঢুকবে। বন্ধুরা, এই যে ভাত নামানো, আর এখানে আমার পুঁই শাকের চচ্চড়ি অলরেডি কষে বসিয়ে দিয়েছি। আজকে তো বললাম বেশি রান্না যাব না, কারণ ফ্রিজে কিছু তরকারি রয়েছে। আর হবে এই যে মাছের ঝাল, মাছের ঝালটা হলেই আমার রান্না শেষ। বাজে হলো 12:35, 1টার মধ্যে হয়ে যাবে। এদিকে আসো। তুমি আমার বন্ধুদেরকে তো বলা হয়নি, তুমি এত ভালো রেজাল্ট করে গুড বয়ের মতো পাশ করেছো, দারুণ ভালো নাম্বার করেছো, পাশ করেছো। পড়াশোনা শুরু হয়ে গেছে, বন্ধুদেরকে বলো আমার পাশ করে পড়াশোনা শুরু, কিন্তু বই এখনো দেয়নি, 10 তারিখে দেবে। তুমি এখন দুষ্টুমি করছো, আমি দেখলাম। হ্যাঁ, কেন? আমি দাও মামাকে একটা ভালো করে কিস্তি দাও, একটু কিস্তি দাও। আমি আম্মা হই না? এই দেখুন বাচ্চাটা চুমু দেবে। ভালো করে দিতে হয় তো মাম্মাকে, জড়িয়ে ধরে জীবনে না করলে। এসি তো চালালাম, আর কি বলতে চাও? এখানে কতগুলো পেপার কিনে আনা হয়েছে, মাঝে মাঝে কাজে লাগে। এখানে গান শোনা হচ্ছে, গান। খুব গরম পড়েছে, খুব। তাও 2 দিন ক্লাউডি ছিল, আর একটু বৃষ্টি হলো, আমাদের এখানে শান্তি। তাও চলছে মাছ ভাজা। মাছগুলো সব ধোয়া হয়ে ধোয়া বলছি, ভাজা হয়ে গেছে। আর এখানে পুঁই শাকের তরকারি ফুটে গেছে, এখন আরও শুকনো হবে।
পুঁই শাকটা দারুণ গন্ধ ছেড়েছে। আর হবে মাছের ঝাল। আর মাছের কষার জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়েছি, দেবো গরম মশলা। আর আজকে দেখবেন এই মশলাটা দিয়ে, চিকেনের এই মশলাটা দিয়ে করবো আর মাছের কষাটা খুব দারুণ হয়। এর আগেও আমি একটা মাছের কষা খেয়ে দেখেছি, খুব এককারি দেবো না, সামান্য দেবো। এই যে এই মশলাটাকে একটা এই চলছে আর মাছের মশলা কষা। হয়ে গেছে বন্ধুরা রান্না আমার মোটামুটি। এই যে এখানে হয়ে দিয়ে দিয়েছি মাছগুলো ঝোলে। এবার ফুটে একটু কালিয়া টাইপের ঝোলটা একটু কমে আসবে। এই যে আমার, না মামাকে আমি মনে রেখেছি বাবা, ওকে আগে শশা দিয়েছি খেতে। আর মাছের এই যে কষা হয়ে গেছে, তো ভালো হয়েছে। চিকেন মশলা দিয়ে, এর আগেও আমি আর মাছ বলছি, অন্য মাছে দেবে, অন্য মাছে দেবেন না, আর মাছের কষা টষা করলে দেবেন, ভাল লাগে। আর এই হলো আমার পুঁই শাকের ফাইনাল লুক। দুটো তরকারি দুর্দান্ত হয়েছে। আর ফ্রিজে যারা তরকারিপত্র আছে, ডাল রয়েছে, সেগুলো গরম করব, হয়ে যাবে এবেলা। এবেলা কেন, ওবেলাও হয়ে যাবে। আর হ্যাঁ, কালকের ব্লগটা যেটা আপনারা পাবেন আজকে আর কি, আজকে যেটা হয়ে গেল দেওয়া, মানে ছাড়া হয়েছে, চিকেন মশলাটা মনে একটু ঢুকিয়ে দাও। আর এই চিনিগুলো একটু তুলে দাও না বাবু। এই যেগুলো দেখবেন যে আমি ওতে হয়নি, মানে ফিনিশিং, মানে শেষ করিনি ভিডিওটা, কিছু না বলেই। আর বললাম না ফাইনাল লুক দেবো মাংস ঠাংসর, তো ওটা দেওয়া হয়নি, মানে বলা হয়নি কিছু, ফট করে শেষ করেছি। কারণ একটু কাজ ছিল দরকারি, একটু ভীষণ দরকারি একটা, মানে ফ্ল্যাটের ভেতরে একটু কথা বা কাজ ছিল, সেই কারণে ওটা আর টাইম পাইনি শেষ করার। সেই জন্য কেউ কিছু মনে করবেন না। এবারে ফিনিশিংটা দিয়েই শেষ, মানে ফিনিশিং দেবো ভিডিওতে। কাল কোনো ফিনিশিং দিতে পারিনি। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর একবার সবাইকে রঞ্জিতার দুনিয়ায় এতদিন পর সামনাসামনি রুবারু সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো আমি একটু বেরোচ্ছি দরকারে, এই ড্রেসটা পরেছি, এই যে লং, একদমই লং, এটা বাড়ির স্যান্ডেল। আর সাদা হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং করে সানগ্লাস। আমি একটু ম্যাচিং করে সানগ্লাস, ঘড়ি, ব্যাগ এগুলো নেওয়া বা জুতো খুব পছন্দ করি। কেমন লাগছে আমার এই লুকটা বলবেন। এটা ওয়ান পিস বলে একটা, অনেক ঘের। এটা প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, এটাও প্যান্টালুন্সের। আর আমার নিউ ঠিক বলবো না, এই স্টাইলটা হেয়ারের আপনারা এর আগেও আমার দেখেছেন। এটা আমি হাবিব দিয়ে করিয়েছি কাটিংটা। আর কেমন লাগছে বলবেন। এক তো গরম, দ্বিতীয়ত হলো আমি একটু এরকমভাবে হেয়ার কাটিং পছন্দ করি। আমার তো আগে যখন কার্ল হেয়ার ছিল, কার্ল ম্যাগি চুল, তখন আমি মাধুরী দীক্ষিত যে কাটিংটা করতো সেটাকে ফলো করতাম অনেক অল্প বয়স থেকে, ছোটো বয়স থেকে। আর যবে থেকে হোশ সামলেছি তবে থেকে আমি এরকম একটু, না আগে এতটা ছিল, আস্তে 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 এখানে আসলো। তারপরে গত বছর পুজো থেকে এরকম হাতে এটা পরেছি, আর এই হাতে ঘড়ি আছে। আর আপনারা অনেকেই দেখেননি আমার এই হাতে কিন্তু টেটুটা, অনেকেই চেষ্টা করেন জানার যে কে, অনেকবার জিজ্ঞেস করেছে অনেকে SMS করে, এটা আমার মেয়ের নাম লেখা। বাবা একটু ধর তো, এরমভাবেই ধরবি। আর এই যে আমার পিঠে, এটা আমার ছেলের নাম লেখা, অর্চিষ্মান অঙ্কিতা, অঙ্কিতার মেয়ে রঞ্জিতা। এই মেয়ে রঞ্জিতার মেয়ে অঙ্কিতা, আই এম সো সরি। আর আপনারা ভাববেন যে আমি একা যাচ্ছি, না, সাথে আমার বর যাচ্ছেন, আমি যাচ্ছি, দরকারেই যাচ্ছি, সামনেই যাব। তো আমার বর আর আমি যাচ্ছি ছেলে মেয়ে ঘরে, একটু পরেই চলে আসবো। ইচ্ছা আছে ছেলেকে বিকেলবেলা একটু মেলায় যাওয়ার, দেখি
কতটা কি দিতে পারি, কারণ ওর পড়া আছে, পড়াটা আগে, তারপর ঘোরাফেরা। ঠিক আছে, চলুন রাস্তায় বেরিয়ে দেখছি গাড়ি ঘোড়া কি পাই, তারপর ফোন করবো, দেখাচ্ছি। আর নাহলে সেই ইভিনিংয়ে দেখা হচ্ছে। কেমন লাগছি বলবেন কিন্তু। অবশ্যই সবসময় আমাকে যেরকম লুকেই থাকি, সাজগস্ত করি না, একটু সরু করে কাজল থাকে আর লিপস্টিক। আপনারা জানেন আমি বেশি তামঝাম সাজি না। পরে দেখা হচ্ছে। ট্যাপ নিয়ে নিয়েছি, সুন্দর হাওয়া, সুন্দর ওয়েদার। দাঁড়িয়ে করে কোথায় গেল? পরে আসছি, বাচ্চাগুলোকে কোথাও নিয়ে বেরাই না, ওদেরকে রেখে এসেছি। যদি যাই মেলাতে তাহলে ওদের দুজনকে নিয়ে যাবো, দেখা হবে সন্ধ্যেবেলা। টাটা আপাতত। ঠাকুরিয়া ব্রিজ ক্রস করছি। সিগনালে ছিল। আমি কিন্তু আমার ফোনেও আজকাল ভিডিও করছি, ভালোই আসছে দেখলাম, খারাপ না। আমারটা দিয়ে দিলে আবার মেয়ের ফোনে দিয়ে দিই। আবার একটা সিরিয়াল। গুড ইভিনিং, চলে এসেছি। এখন বাজে 7:10। চলে এসেছি। আমার হেয়ার কাট কেমন হয়েছে সবাই বলবেই। চলে এসেছি চলে এসেছি চলে এসেছি। খাবো একটু চা, খুব মাথা ব্যথা করছে, বুঝেছো? খুব মাথা ব্যথা করছে। রাস্তায় প্রচণ্ড ভিড় পয়লা বৈশাখের জন্য, কোথাও বেরোনো যাচ্ছে না, খুব টায়ার্ড লাগছে। আর গরমের জন্য চুল কেটে উড়িয়ে দিয়েছি। এমনিতেই আমি চুল ছোটো রাখি, দুপুরবেলা আপনাদেরকে বলছিলাম। খুব টায়ার্ড লাগছে।
মাথা ব্যথা করছে প্রচণ্ড। চা খাবো, চা বসানো হচ্ছে। नाचेगी सरस्वती गाएगी सर झूमेगी सरस्वती तेरे लिए हाँ मिट जाए। আমি জানি আমার ভালো লাগছে এই চুলটায়। কি ক্যারি করতে পারবো, কোনটা আমি সাথে নিয়ে চলতে পারবো, কোনটা না আমি জানি। আমি জানি আমায় কোনটা মানায়, কোনটা শোভা দেয়, কোনটা শোভা দেয় না, কোনটা শোভা পায়, কোনটায় সুইট লাগে, কোনটায় সুইট লাগে না, সব জানি। সবাই ভাবে মা এত বড় চুল কেটে ফেলবো, সবাই পারে না সব জিনিসটাকে বহন করতে, সবাই সব জিনিসটাকে ক্যারি করে চলতে পারে না। আমার কনফিডেন্স আমি পারবো, আমি বেরিয়ে এসেছি, কেন পারবো না, সব পারবো, আমাকে মানায়, তাই তো। এটা খুব সুন্দর, এটা বাঁধতেও পারবো ছোট্ট করে, এই জায়গাটা এমনি করে ক্লিপ দিয়ে বাঁধতেও পারবো, বোঝাতে পারলাম? একটু চা খেয়ে নি, চা 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 খেয়ে নি। রোদ্দুরে না, রোদ্দুরে ছিল না যদিও, আজকে কালো হয়ে গেছে মুখটা, ময়েশ্চারাইজার লাগাতে হবে খালি। সবাই বলে রঞ্জিতা তোমাকে এই চুলে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। রঞ্জিতাকে ভালো লাগে বলেই আমার সব বন্ধুরা SMS করে, রঞ্জিতা তোমায় কি সুন্দর লাগে, এইরকম চুলটায় কি ভালো লাগে। থ্যাংক ইউ। রঞ্জিতাকে মানায় যেটা, রঞ্জিতা জানে সেটা, আর তাই তো রঞ্জিতা এরকম স্টাইল করে। রঞ্জিতার স্টাইল সারা জীবন ছিল, সারা জীবন থাকবে। চল চাটা খাই, পরে আসছি। আর ছেলে পড়তে গেছে, আজকে আর মেলায় যাবো না, ক্লান্ত, মেলায় আজকে আর যাবো না, কালকে যেতে পারি। যদি যাই তাহলে অবশ্যই দেখাবো, না দেখিস আমি কই, কও দেখি, কও। হ্যাঁ চা নিয়ে আসি, এই চা এসে গেছে, চা এসে গেছে, চা এসে গেছে। অনেক দিন পর না, 15 দিন পর আমার বন্ধুদের সাথে, সব বন্ধুদের সাথে ছোট্ট ছোট্ট কাপে একটু একটু চা, না বড় বড় কাপে একটু একটু চা, শেয়ার বন্ধুরা। অনেক দিন পর না আপনাদের সাথে চা শেয়ার করলাম। দিলবার মেরে কব তক মুঝে, চাটা খেয়ে আসি, ঠান্ডা হয়ে যাবে, এসি চলছে। টুপিটা মানাচ্ছে আমাকে, টুপিটা মানাচ্ছে আমাকে, ভালো লাগলে বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সায়োনারা সায়োনারা দানি ভাঙ্গে না সায়োনারা। মোমো নিয়ে চলে এসছে সন্ধ্যেবেলা, সবাই মিলে খাবো। ছোট ছোট মোমো কিন্তু টেস্টি বানায়, আর এই যে জলের মতো স্যুপ, কিন্তু মোমোটা খেতে খুব ভালো। এই দেখুন, সেই যেখানে শিবরাত্রির দিয়ে প্রসাদ এসেছিল, আজকে সোমবার ওখানে ভোগ করেছে, সেখান থেকে ফোন করলো রিঙ্কুকে, যে না পরিচিত বলে যে ডেকে প্রসাদ দিল। এই যে এটা ভোলেনাথের প্রসাদ।
আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য, আইসক্রিম খাচ্ছি। ঠাকুরের ভোগটার প্রসাদটা খুব ভালো, মানে ঠাকুরের যে প্রসাদ দিয়ে পাঠিয়েছে খুব ভালো হয়েছে। মাঝে মাঝে একটু ভালো মিষ্টি খেতে ইচ্ছা করে, সবারই ইচ্ছা করেছে, মেয়েরও আমারও। ছেলে হয়তো খাবে না, নিয়ে এসছে যে মিষ্টি, একটু একটু করে খাবো, জানি না সব খেতে পারবো কি না। এই যে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, কমেন্ট আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।